দেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম ভাষণই আছে যেগুলো শোনা মাত্রই মানুষ প্রশ্ন তৈরি করে আর বুঝতে গেলে ভাবতে বাধ্য করে। সম্প্রতি প্রধান উপদেষ্টার দেওয়া একটি বক্তব্য ঠিক তেমনই একটি ভাষণ। হালকা হাসি, রহস্যময় ভঙ্গি আর একটি অদ্ভুত বাক্য। প্রধান উপদেষ্টা ব্যস্ত আছেন, তার বদলে ৩৩২ নাম্বার এআই এসেছে। প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি ৩৩২ নম্বর এআই কে আজকে পাঠিয়ে দিয়েছেন। অনেকে এটিকে নিছক রসিকতা হিসেবে নিয়েছেন, কিন্তু রাজনীতিতে কিছু শব্দ কখনো নিছক শব্দ হয় না। আজ আমরা চেষ্টা করব এই বক্তব্যের ভেতরে লুকিয়ে থাকা বার্তাগুলোকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে। বাংলাদেশের রাজনীতিতে ৩২ একটি অত্যন্ত পরিচিত সংখ্যা, ইতিহাস, ক্ষমতা আর উত্তরাধিকারের প্রতীক। কিন্তু সেই ৩২-এর সঙ্গে আরেকটি ৩ যোগ করে যখন বলা হয় ৩৩২, তখন প্রশ্ন উঠে এই অতিরিক্ত ৩টি কি নির্দেশ করে। বিশ্লেষকরা মনে করেন এই ৩ আসলে ৩টি বড় রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত। যে জুলাই আন্দোলনকে ঘিরে জনগণের প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই আন্দোলনের আদর্শ ও আকাঙ্ক্ষা আজ যেন রাজনৈতিক গর্তে তলিয়ে গেছে। পরিবর্তনের যে স্বপ্ন দেখানো হয়েছিল তাকে কেবল স্লোগানেই সীমাবদ্ধ। সংস্কার আর জুলাই সনদ, এই দুই বিষয়কে বলা হয়েছিল নতুন রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এগুলো যেন কোনো একটি গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে। সংস্কার কি আদৌ জনগণের জন্য, নাকি ক্ষমতার দর কষাকষির অংশ? সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটি এখানেই, আসন্ন নির্বাচন কি সত্যি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, নাকি প্রশাসনিক রাজনৈতিক বাস্তবতা এই পথকে আগেই রুদ্ধ করে দিয়েছে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট। এবার আসি ৩২-এ। ৩২ শুধু একটা বাড়ি নয়, এটি একটি রাজনৈতিক উত্তরাধিকারীর প্রতীক। ইতিহাস বলছে, ক্ষমতার ধারাবাহিকতা যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন সেই আদর্শের অনুসারীরা নতুন রূপে, নতুন কৌশলে আবারও সামনে আসে। অনেকের আশঙ্কা, একই আদলের কর্তৃত্ববাদী রাজনীতি নতুন মোড়কে আবারও সক্রিয় হচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের সবচেয়ে গভীর অংশ ছিল নিজেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে উপস্থাপন করা। এআই নিজের ইচ্ছায় কিছুই করে না, যে কমান্ড দেওয়া হয় সে কেবল সেটাই বাস্তবায়ন করে। এই উপমার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন, তিনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন না, তিনি কেবল একটি প্রক্রিয়ার অংশ। কেউ বা কোনো শক্তি তাকে ব্যবহার করছে। একজন জীবিত মানুষ, কিন্তু কার্যত একটি মানব এআই। এই ভাষণ হয়তো অভিযোগ নয়, বরং একটি সতর্ক সংকেত, একটি আত্মস্বীকারোক্তি, যেখানে বলা হচ্ছে ক্ষমতার কাঠামো এতটাই জটিল যে ব্যক্তির ইচ্ছা সেখানে গৌণ। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই বার্তাটা কি আমাদের জন্যই, নাকি ইতিহাসের জন্য রেখে যাওয়া একটা নীরব দলিল? ভেবে দেখার দায়িত্ব আমাদের সবারই। খালেদ আহমেদ, বারাকা টিভি।